তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, অনেকেই আমরা কিন্তু ফেসবুক ইউজ করে থাকি, আমরা কিন্তু ফেসবুক থেকে আর্নিংও করে থাকি, কিন্তু আমরা কিন্তু জানি না যে ফেসবুকের মধ্যে কোন কোন গাইডলাইন্সগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। এমন অনেকেই আছেন যে ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিন্তু আর্নিং করেন, কিন্তু পরবর্তীতে সমস্যা দাঁড়িয়ে থাকে অ্যাকাউন্টে। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন সমস্যা থেকে তোমাদেরকে দূরত্ব থাকতে হবে, বা ফেসবুকের গাইডলাইন্সকে কোন কোন সমস্যা থেকে তোমাদেরকে মানে চলতে হবে। আমরা কিন্তু আর্নিং করে একটা পেজ দেখে সেই পেজটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে পেজে কতগুলো সমস্যা রয়েছে, তবু কিন্তু আমাদের পেজ থেকে আর্নিং হয়। সে যদি আমরা কিন্তু সমস্যা না দূর করতে পারি, তাহলে কিন্তু আমাদের পেজটা বরবাদ হয়ে যেতে পারে বা আর্নিং কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো চলো ভিডিওটা লক্ষ্য করবেন একটু স্ক্রিন রেকর্ডের সাথে। তো আমি চলে আসলাম ফেসবুকে সর্বপ্রথম, আর আমাদেরকে কী লক্ষ্যগুলো করতে হবে কাজ। এখানে দেখবেন যে এখানে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, আর খোলার পর এখানে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছ এখানে, তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। যেরকম আমরা ক্লিক করবো, এখানে প্রোফাইল স্ট্যাটাস নামে যে অপশানটা আছে এগুলো কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। প্রতিদিন কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে বা দেখতে হবে যে আমাদের প্রোফাইলে কোনো ধরনের কোনো ইস্যু আসছে কিনা। তো আমরা যখনই ভিডিও আপলোড করি তার আগে কিন্তু আমরা চেক করে নেব। এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ড অ্যাক্টিভ আছে, আমাদের মনিটাইজও কিন্তু অ্যাক্টিভ আছে। এই সবগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে কিনা এগুলো কিন্তু আমাদেরকে যাচাই করে দেখতে হবে। তো এবার চলে আসবো আমরা একটু ব্যাকে আসার পর এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে। আর দেখো, যারা আর্নিং করছো ফেসবুক থেকে, যারা টাকা ইনকাম করছো, তাদেরকে একটাই কথা বলবো, তো তোমরা কিন্তু নিজস্ব কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবে। যদি একটি দুটো যদি তোমরা কোনো কপিরাইট যদি চলে আসে আপনার অ্যাকাউন্টে, বা আপনার কোনো আথার ভিডিওতে, মনে করো যে আপনি ডাউনলোড করে ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওগুলোতে কপিরাইট চলে আসলো, তাহলে কিন্তু আপনার কিন্তু যে পেজটা আছে সেই পেজটার কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যা আসতে পারে, বা আপনার ওই ভিডিওতে কিন্তু তোমার ফেসবুকের যে মনিটাইজটা আছে সেটাকে কিন্তু ইমপ্যাক্ট করে দিতে পারে। তাহলে কিন্তু আমরা এখানে মনিটাইজে ট্যাপ করব। আমরা দেখে নেব যে কী টুলসগুলো আমাদেরকে আর্নিং টুলসগুলো ওপেন আছে। এখানে স্টার, অ্যাডন সিরিজ, সাবস্ক্রিপশন, এখানে কিন্তু অ্যাডন সিরিজ থেকে কিন্তু আমাদের আর্নিং হচ্ছে। তো এবার চলে আসবো আমরা ব্যাকে আসার পর এখানে তো দেখে নিলাম যে আমাদের প্রোফাইল স্ট্যাটাস আমাদের সবগুলো ঠিক আছে কিনা। আমরা এই থ্রি লাইনে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে যে হেল্প যে সাপোর্ট নামে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে নেব। এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে যে অপশানটা আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তোমাদের যদি অ্যাকাউন্ট, মানে মনে করো যে তোমরা প্রোফাইলে কাজ করছো, আবার তোমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু কোনো ধরনের কিন্তু পেজ ক্রিয়েট করা আছে, তোমাদের তো কোনো ধরনের যদি পেজে ইস্যু থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে ক্লিক করবো, আমাদের কিন্তু কোনো ধরনের কিন্তু ইস্যু নাই। দেখতে পাচ্ছ আমাদের যে প্রোফাইলটা আছে এখানেও কিন্তু গ্রিন টিক লাগানো আছে, এখানেও কিন্তু আমাদের গ্রিন টিক লাগানো আছে। তো আমাদের কোনো ধরনের কিন্তু কোনো ইস্যু নাই, আমার কিন্তু অথচ এই প্রোফাইল দিয়ে কিন্তু পেজও ক্রিয়েট করা নেয়। তো এবার আমরা চলে আসবো প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবো। আমাদের কিন্তু কন্টেন্ট হচ্ছে কিন্তু অরিজিনাল কন্টেন্ট, কোনো ধরনের কিন্তু কোনো ডুপ্লিকেট কন্টেন্ট নাই। তার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের কিন্তু ইস্যু নাই অ্যাকাউন্টে। দেখো এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু ইস্যু দেখাচ্ছে না। আমরা যদি আবার নিচে দিকে স্ক্রল করবো, নিচে দিকে স্ক্রল করার পর এখানে টুলস নামে যে অপশানটা আছে এখানেও ক্লিক করব। ক্লিক করার পর এই যে প্রোফাইল রিকমেন্ডেবল নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানেও কিন্তু কোনো ধরনের কিন্তু ইস্যু নাই, এখানে কিন্তু সব কিছু কিন্তু ঠিক আছে আমাদের। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিকমেন্ডেবল জায়গায় কিন্তু রিকমেন্ডেবলই আছে, আমাদের নট রিকমেন্ডেবল কিন্তু দেখাচ্ছে না। এবার আমাদের সব থেকে যে বড় ইস্যুটা আসবে অ্যাকাউন্টে, আমরা কিন্তু সেটা কখনো চেক করি না। তো আমাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে মেনুতে ক্লিক করবো, থ্রি লাইনে আবার এখানে হেল্প যে সাপোর্ট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা প্রতিদিন ভিডিও আপলোড করো, যারা ভিডিও থেকে আর্নিং করো, তোমাদেরকে তিনটা জিনিস কিন্তু সবসময় চেক করতে হবে। একটা হচ্ছে রিকমেন্ডেবল, একটা হচ্ছে তোমাদের প্রোফাইল স্ট্যাটাস, আর এখানে যে 3 নম্বরটা আছে এখানে হেল্প যে সাপোর্ট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে যে সাপোর্ট ইনবক্স নামে যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুটো কিন্তু অপশান দেখাবে, রিপোর্ট এবার ওঠার, এখানে দেখাবে ইউআর আলার্টেড। এখানে ইউআর আলার্টেডে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এবার আমাদের কোন কোন ভিডিওতে কপিরাইট এসেছে, কত তারিখে এসেছে, সব কিছু কিন্তু এখানে ডেটও দেখাবে। দেখতে পাচ্ছ এনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওতে কিন্তু কপিরাইট এসেছে। ইনি কিন্তু মিউজিকের কিন্তু লাইসেন্স পাননি তার আগে, ইনি কিন্তু প্রায় তোমার 10 থেকে 12 দিন হবে তখন কিন্তু অ্যাড অন সিরিজটা কিন্তু পেয়েছেন। আর এনার কিন্তু ফেব্রুয়ারি 9 তারিখে কিন্তু এখানে ভিডিওতে কপিরাইট চলেছে এর কিন্তু মিউজিক ব্যবহার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন নিউ মনিটাইজ আপডেট টু রিভিউ, মানে আমাদের ভিডিওটা কিন্তু রিভিউ তো করতে বলছে, আমাদের কোনো দরকার নেই, আমরা কিন্তু সিধা এখান থেকে কিন্তু ভিডিওটা ডিলিট করে দিব, যেহেতু আমাদের কোনো ধরনের পরবর্তীতে যেন সমস্যা না হয়ে থাকে। দেখো যখনই তুমি ভিডিও আপলোড করবে, ভিডিও জাস্ট আপলোড করবে, তোমরা অনেকেই আছো যে ছবি থেকে কিন্তু সং লাগিয়ে কিন্তু ভিডিও বানিয়ে আপলোড করো, এই ধরনের কিন্তু কখনো চলবে না ফেসবুকে। তোমাদের নিজস্ব রিয়েল ভিডিও কিন্তু নিজস্ব কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ মাই স্ক্রিন ট্রান্সফার, এখানে দেখতে পাচ্ছ বিফোর নাও, এই ভিডিওতে কিন্তু কপিরাইট দিয়েছে। এখান থেকে ক্লিক করবো, এই কন্টিনিউতে আসবেন। কন্টিনিউতে আসার পরে আবার কিন্তু কন্টিনিউতে আসবে, এখান থেকে যতগুলো তোমরা রিপোর্ট পাবে, মানে কপিরাইট পাবে,
এখান থেকে কিন্তু পুরোপুরি ভিডিওগুলো কিন্তু তোমরা ডিলিট করে দিও। এটা কিন্তু মিউজিক ব্যবহারের জন্য কিন্তু ভিডিওতে কপিরাইট দিয়েছে। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর ডিলিট নামে যে অপশনটা আসবে ডিলিট করে দিতে হবে। এখানে যতগুলো ভিডিও কপিরাইট এসেছে সবগুলো কিন্তু এইভাবে কিন্তু তোমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝে গেছো অনেকেই যে ফেসবুক থেকে আর্নিং করতে গেলে কী কী জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা ছোট্ট নতুন ভিডিওতে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নাও, পেজ থেকে দেখে থাকলে ফলো করে নাও।